হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন এর কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম এবং প্রবলেমের সলিউশন নিয়ে। তো আগের পার্টিতে আলোচনা করা হয়েছিল কমপ্লেক্স নাম্বারের 1 থেকে 22 পর্যন্ত কিছু কোশ্চেন, এবং আজকের এই ভিডিওতে কমপ্লেক্স নাম্বার এবং তারপর কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 23, যদি জেড সমান কস থিটা প্লাস আই সাইন থিটা হয় তবে জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 এর মান কত হবে? ওকে, তো এটার জন্য দেখো জেড স্কোয়ার কি আসবে, এটা যদি ক্যালকুলেট করা হয় জেড স্কোয়ার সেটা কত হবে? সেটা হবে কস থিটা প্লাস আই সাইন থিটা এর স্কোয়ার, রাইট? এটা যদি এক্সপান্ড করা হয় তাহলে এরকম টাইপের রেজাল্ট পাবে, কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, রাইট? এরকমটা কেন পাবেন না, দেখো এটা যদি ভাঙো a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাতে, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবে প্লাস 2 ইন্টু আই সাইন থিটা কস থিটা পাবে, তাই তো? তাহলে ওটাকে সিম্পলিফাই করে যদি আমি লিখি তাহলে সেটা পাবো কস 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। ওকে, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 বা মাইনাস 1 কি হবে? কস 2 থিটা প্লাস 1 প্লাস আই সাইন 2 থিটা, রাইট? এটা হচ্ছে আমার জেড স্কোয়ার প্লাস 1 মানে হরের টার্মটা। ওকে, এখন জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 এটাকে যদি একটু আমি মডিফাই করে লিখি তাহলে দেখো এটাকে আমি এরকম লিখতে পারবো জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 বাই জেড স্কোয়ার প্লাস 1, রাইট? দেখো উপরের লবটা যেটা আছে জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমি জেড স্কোয়ার মাইনাস 1, তাই তো? জেড স্কোয়ার প্লাস 1 নিচে আছে তার জন্য আমি এটাকে এরকম ভাবে লিখলাম। তাহলে এটা সমান জেড স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমি জেড স্কোয়ার প্লাস 1 এরকম ভাবে লিখি ব্র্যাকেট দিয়ে, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 মাইনাস 2 বাই জেড স্কোয়ার প্লাস 1, রাইট? এখন শুধুমাত্র এই পার্টটাকে ক্যালকুলেশন করো। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় 2 বাই জেড স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো কত রেজাল্ট পাবো, 2 বাই কস 2 থিটা প্লাস 1 প্লাস আই সাইন 2 থিটা, এটা পাবো, তাই তো? তো এটা যদি আমি নিচের যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা দিয়ে সেটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করি, তাহলে দেখো পাবো 2 ইন্টু কস 2 থিটা প্লাস 1 প্লাস আই সাইন 2 থিটা, এটা। আর নিচে কি আসবে, নিচে এটার স্কোয়ার হয়ে যাবে দুটো টার্মেরই, তাহলে কস 2 থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, এই টার্মটা পাবো, রাইট? তো এটাকে যদি আরো ক্যালকুলেশন করা হয় তাহলে এরকম টাইপের, ঠিক আছে এটা এরকমই থাক, বা এটাকে আরো একটু বেশি যদি সিম্পলিফাই করতে চাই তাহলে হরটাকে লেখা যাবে কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস 2 থিটা প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, রাইট? সো এটা আমার নিচে লেখার জায়গা নেই, তো আমি উপরের পার্টটা এখানে মুছে দিচ্ছি। কি পাবো, এটা সমান হচ্ছে 1 প্লাস কি ছিল, 1 প্লাস 2 বাই জেড স্কোয়ার প্লাস 1 এটা ছিল না? তো এটা সমান 1 প্লাস হবে এই টার্মটা, সো 2 ইন্টু cos 2 থিটা প্লাস 1 প্লাস i ইন্টু sin 2 থিটা বাই cos 2 থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস sin স্কোয়ার 2 থিটা, রাইট? সো এটা সমান দেখো যদি ভগ্নাংশের যোগ করা হয় এখানে তাহলে এটা পাবো আমরা cos স্কোয়ার 2 থিটা প্লাস 2 cos 2 থিটা প্লাস 1 প্লাস sin স্কোয়ার 2 থিটা, উপরে পাবো এই টার্মটা আগে আসবে cos স্কোয়ার 2 থিটা প্লাস
2 cos 2 theta plus 1 plus sin square 2 theta plus 2 into cos 2 theta plus 1 plus I sin 2 theta, right? ওকে, এখন এটাকে যদি সিম্পলিফাই করা হয় তখন কি পাবো? এটা সমান, দেখো, cos স্কয়ার 2 থিটা sin স্কয়ার 2 থিটা 1 আসবে, তাই তো? সো 1 দেন এই প্লাস 1 কত হবে? 2 2 প্লাস 2 cos 2 থিটা। ওকে, ও এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস ছিল, এখানে আবার মাইনাস ছিল। ওকে, সো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, সো এই জায়গাটাতে মাইনাস হবে। তাহলে কি হচ্ছে? 2 প্লাস 2 cos 2 থিটা মাইনাস 2 cos 2 থিটা মাইনাস 1 মাইনাস I sin 2 থিটা, রাইট? এটা আসবে, আচ্ছা 2 দিয়ে গুণ করছি না আমি, তাহলে এখানে 2 চলে আসবে তো। ওকে, মাইনাস 2 মাইনাস I ইন্টু 2 sin 2 থিটা বাই নিচে কি আসবে দেখো, cos স্কয়ার 2 থিটা sin স্কয়ার 2 থিটা, এই দুটো মিলে 1 আসবে, তাই তো? দেন এখানে 1, সো 1 প্লাস 1 2, সো 2 প্লাস 2 cos 2 থিটা, রাইট? এই টার্মটা এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে রেজাল্ট আসছে এখান থেকে মাইনাস 2 মাইনাস I ইন্টু 2 sin 2 থিটা, নিচে কি আসছে 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা, রাইট? সো এটা এখানে 2 2 ক্যান্সেল, সো উপরে আসছে মাইনাস I, এরপরে sin 2 থিটাটাকে দেখো আমরা লিখতে পারি 2 ইন্টু sin থিটা cos থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, এটা কার ফর্মুলা? 2 cos স্কয়ার থিটা, রাইট? সো এখানে 2 2 ক্যান্সেল, cos থিটা আর এখানে স্কয়ারটা ক্যান্সেল, তাই তো? তাহলে রেজাল্ট কি আসছে? মাইনাস I sin থিটা বাই cos থিটা, মানে মাইনাস I tan থিটা। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, 1 প্লাস I হোল স্কয়ার এর বাস্তব অংশ কত? 1 প্লাস I হোল স্কয়ার, এটাকে যদি a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলাতে ভাঙবো তাহলে কি পাবে? 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু I প্লাস I স্কয়ার, রাইট? সো I স্কয়ার মানে মাইনাস 1, সো এখানে মানটা যদি বসাই 1 প্লাস 2I মাইনাস 1, তাহলে আমরা পাবো শুধুমাত্র 2I। তো এর বাস্তব অংশ বলেছে না, মানে এই সংখ্যাটার, এই কমপ্লেক্স নাম্বারটার বাস্তব পার্টটা কত, রিয়েল পার্টটা। সো রিয়েল পার্টটা কি হবে? এটাকে লিখতে পারি আমরা 0 প্লাস 2 ইন্টু I। তো রিয়েল পার্টটা হচ্ছে এটা, তাহলে রিয়েল পার্ট এখানে 0। ওকে, নেক্সট প্রবলেম, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হোল 5 প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5 এর মান কত? তো এটার জন্য দেখো আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান 0 হয়, রাইট? সো এখানে এই এক্সপ্রেশনটাকে এই আকারে আমি লেখার চেষ্টা করব, এই এক্সপ্রেশনটাকেও এই আকারে লেখার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা সমান আমরা পাবো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা, এটা লিখতে পারি টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5, ঠিক আছে? ওকে, একটা এখানে ওমেগা এক্সট্রা যোগ করলাম, তাহলে একটা ওমেগা এক্সট্রা বিয়োগও করতে হবে এখানে, তাই তো? তাহলে মাইনাস 2 ওমেগা হয়ে যাবে। সিমিলারলি এখানেও, তাহলে এটা সমান আমরা কি পাবো? দেখো এই পার্টটা তো 0 না, আবার এই পার্টটাও 0, এখান থেকে এতটা পর্যন্ত, তাহলে কি পাচ্ছি? মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। এটা কত রেজাল্ট দিচ্ছে? দেখো মাইনাস 2 টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 10। ওকে, তো ওমেগা কিউব সমান 1 হয়, আমরা জানি ওমেগা কিউব সমান 1।
তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 কি হবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এটা কত মান দেবে? ওমেগা স্কোয়ার, রাইট? আর ওমেগা 10টাকে কি লিখতে পারি? ওমেগা 10 হচ্ছে ওমেগা কিউব টু দি পাওয়ার কিউব ইন্টু ওমেগা, তাই তো? তার মানে এটা ওমেগা মান দেবে। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস টু টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস টু টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা। সো এখান থেকে দেখো মাইনাস টু টু দি পাওয়ার 5 কমন যাবে, তাহলে থাকছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে কি হবে? -1, যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। তাহলে এখানে আমি পাবো মাইনাস টু টু দি পাওয়ার 5 ইন্টু -1। কত রেজাল্ট দেবে? প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে, সো টু টু দি পাওয়ার 5, টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ওকে, নেক্সট, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে কখন? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে শ্রীধরাচার্যের ফর্মুলা অনুযায়ী এক্স সমান আমরা কি জানি? মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, রাইট? এরপর বলেছে বীজ দুটি বাস্তব এবং সমান হবে। দেখো এখানে বীজটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে মাইনাস বি বাই 2a আর একটা প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, রাইট? এই দুটো পার্ট। এরপরে যে বীজগুলি আসে, বীজ দুটো আসে, সেই বীজ দুটো আলাদা আলাদা কখন হয়? না এই প্লাস মাইনাসটার জন্য, এই পার্টটার জন্য, তাই তো? এই পার্টটার জন্য প্লাস মাইনাস হয়ে যায়, তখনই দুটো বীজ আলাদা হয়ে যায়। তাহলে এই পার্টটাকে নিশ্চয়ই শূন্য হতে হবে, তাহলেই সমান হবে। ওকে, আর কমপ্লেক্স রুট কখন আছে? কখন আসে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানটা নেগেটিভ চলে আসে, মানে লেস দেন 0 চলে আসে। তো এখানে যেহেতু সমান আসতে হবে, তার মানে লেস দেন 0 হলেও চলবে না, আমাকে ইকুয়াল টু 0 হতে হবে। আর ইকুয়াল টু 0 হলে সেটা কমপ্লেক্স রুট আসার কোনো চান্সই নেই, তাই তো? যদি বি আর এ এগুলো সব রিয়েল নাম্বার হয় বা বাস্তব সংখ্যা হয়, তাহলে এখানের কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটাকে আমার 0 হতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যদি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের গুণফলের সমান হয়, তবে কি হবে? বীজদ্বয়ের সমষ্টি তাদের গুণফলের সমান হয়। ওকে, দেখো কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ যে ফর্মে লেখা হয়, যদি আলফা আর বিটা ওদের এই ইকুয়েশনটার রুট হয় বা বীজ হয়, তাহলে কি এই ইকুয়েশনটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0, রাইট? এবার এটার সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তখন কি পাবো আমি? এই ইকুয়েশনটা, যেটা ইকুয়েশন দেওয়া আছে, আর আমি এই ফর্মটা যেটা লিখলাম, সেই দুটোকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কি পাবো? আলফা প্লাস বিটা এটা সমান পি, আর আলফা বিটা এটা সমান হচ্ছে কিউ, রাইট? এরপর কি বলেছে দেখো, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের গুণফলের সঙ্গে সমান। বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা, আর গুণফল মানে হচ্ছে আলফা বিটা। তো এগুলো সমান বলেছে না, আলফা প্লাস বিটা সমানই হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান বসাও, আলফা প্লাস বিটা মান হচ্ছে পি, আর আলফা বিটার মান হচ্ছে কিউ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি পি সমান কিউ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি 2 এবং -3, সেটি হলো আলফা যদি 2 হয়, বিটা যদি -3 হয়, তাহলে এখান থেকে যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাই, সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এটা সমান 0। এটাই কোয়াড্রেটিক ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা। তাহলে এখানে আলফা আর বিটার মানগুলো শুধুমাত্র পুট করো, এক্স স্কোয়ার মাইনাস 2 -3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু -3 এটা সমান 0। ওকে, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস দেন প্লাস এক্স মাইনাস 6 সমান 0। ওকে, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে কে এর মান কত হবে? একটি বীজ 2 বলেছে না, তো একটি বীজ যদি 2 হয়, তাহলে x মাইনাস 2 ইন্টু সামথিং এটা সমান 0
এটাকে যদি ফ্যাক্টরাইজ করে লিখি বা উৎপাদকে বিশ্লেষণ করে লিখি বাম পক্ষটাকে, তাহলে আমরা এরকম টাইপের একটা রেজাল্ট পাবো, তাই তো? এখান থেকেই তো আমরা বলতে পারি এক্স মাইনাস টু সমান জিরো হবে, আর আরেকটা কিছু একটা ফ্যাক্টর আসবে সেটা সমান জিরো হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি এক্স সমান মাইনাস এক্স সমান টু আর একটা কিছু একটা আসবে, তাই তো? তাহলে এটা যেটা লেখা আছে এটাকে আমরা এরকম ভাবে লিখবো, প্রথমে ফ্যাক্টরাইজ করে লিখবো। তো এরকম ভাবে যদি লিখতে চাই, তো এটাকে সিম্পলি ভ্যানিশিং ফ্যাক্টরে করতে পারো, যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান জিরো আছে, ওকে। বা এটা ভ্যানিশিং ফ্যাক্টর করার দরকার নেই, একটা বীজ টু বলেছে আর একটা আচ্ছা কে এর মান বলেছে না, কে এর মান বলেছে এখানে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান জিরো। তাহলে এখান থেকে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু সমান জিরো, এরকম লিখতে পারি আমি। দেন এখানে এক্স স্কোয়ার এটাকে ম্যাচ করার জন্য এখানে এই ফ্যাক্টরটাকে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এখানে আমি রেজাল্ট পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, কিন্তু এখানে আছে আমার মাইনাস থ্রি এক্স, এখানে আছে মাইনাস টু এক্স। সো ম্যাচ করানোর জন্য এখানে আবার মাইনাস এক্স দরকার, তাহলে এখানে মাইনাস ওয়ান যদি দিয়ে আমি মাইনাস এই সেকেন্ড ফ্যাক্টরটাকে গুণ করি, তাহলে পাবো মাইনাস এক্স প্লাস টু, এটা সমান জিরো, ঠিক আছে। তো এখান থেকে দেখো পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু সমান জিরো, ওকে, এরকম টাইপের। তাহলে দেখো এই স্টেপটা, দেখো এই স্টেপে কি আমি মান পেয়েছি এখানে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো, ওকে। তো এই দুটো সমীকরণকে এখন ম্যাচ করাও, এটা আর এটা, কি হবে, কে এর মান হচ্ছে টু, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বীজ দুটি একে অপরের অনুন্নক হলে কি হবে? বীজ দুটি একে অপরের অনুন্নক, তো একটা যদি আলফা হয় একটা কি হবে, এর অনুন্নক হবে, মানে ওয়ান বাই আলফা হবে, তাই তো? একটা যদি আলফা হয় একটা ওয়ান বাই আলফা হবে। তাহলে এখান থেকে ওয়ান বাই ওয়ান প্লাস আলফা কি পাবো, মাইনাস বি, তাই তো? আর আলফা ইন্টু ওয়ান বাই আলফা, মানে দুটো রুটকে বা দুটো বীজকে যদি এখানে আমি গুণ করি, তাহলে সেটা পাবো মাইনাস বি বাই এ আসবে, এখানে মাইনাস বি বাই এ, আর এখানে আলফা ইন্টু ওয়ান বাই আলফা সেটা পাবো সি বাই এ, ওকে। তাহলে এই রিলেশনটা থেকে সেকেন্ড রিলেশনটাতে কি পাচ্ছি, আলফা আলফা এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সি সমান এ, ওকে। এটা একটা সমীকরণ পাচ্ছি বা একটা কন্ডিশন পাচ্ছি। আর এখান থেকে কি পাবো, আলফা প্লাস ওয়ান বাই আলফা সমান মাইনাস বি বাই এ, এরকম টাইপের কোনো অ্যান্সার এখানে নেই। সি সমান এ, এটা একটা অপশন আছে, তাহলে সি সমান এ বা এ সমান সি, এটা কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন, মূলত সহগযুক্ত কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ টু প্লাস রুট থ্রি হলে অপর বীজটি কত হবে? ওকে, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এটা যদি আমার একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এখান থেকে আমরা বীজের ফর্মুলাটা পাই এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, রাইট? তাই তো? তাহলে দেখো একটা বীজ বলে দিয়েছে এটা টু প্লাস রুট থ্রি, সো এখানে নিশ্চয়ই এখানে প্লাস সাইনটা নিয়ে আমি এই রুটটা পাচ্ছি, বা মাইনাস সাইনটা নিয়ে হলেও কোনো অসুবিধা নেই এখানে। মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা সমান কি পাচ্ছি, মাইনাস বি বাই টু এ, এটা একটা পার্ট পাবো, দেন প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা একটা পার্ট পাবো। তো এই পার্টটাই বলে দিয়েছে এখানে টু প্লাস রুট থ্রি, রাইট? সো এখানে যদি মাইনাস সাইন আসে, মাইনাস সাইন এলে তো ভাই আমি দ্বিতীয় রুটটা পাবো, তাহলে এটা সমান কি হবে, আরেকটা বীজ যেটা হবে সেটা মাইনাস চলে আসবে এখানে, টু মাইনাস রুট থ্রি, ওকে। নেক্সট কোয়েশ্চেন, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের নিরূপক কত হবে?
নিরূপক বা ডিসক্রিমিনেন্ট সেটা কোনটা, √b² মাইনাস 4ac, এই পার্টটাকে নিরূপক বলা হয়, তাই তো? তাহলে মানগুলো এখানে বসাও, মানগুলো বসালে কত পাবে? বি হচ্ছে এখানে -5, তাই তো? সো -5 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 3 ইন্টু সি মানে হচ্ছে 2। ওকে, সো এটা হচ্ছে 25 মাইনাস 4×3 = 12, 12×2 = 24। সো √1 মানে হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। যদি আলফা বিটা সমীকরণ x² প্লাস x প্লাস 1 সমান 0 এর বীজ হয়, তবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত হবে? তো x² প্লাস x প্লাস 1 সমান 0 এই সমীকরণের বীজ কি হবে? x সমান, এটা কমপ্লেক্স নাম্বারে শিখিয়েছো তোমরা, x সমান কি হবে? একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, রাইট? একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তাহলে আলফাকে আমি ওমেগা ধরতে পারি আর বিটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারি। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি হবে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ারের স্কোয়ার, না? তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ω⁴ লিখতে পারি। তো ω⁴ মানে কি? ওমেগা কিউব ইন্টু 1, ওমেগা কিউবের মান 1, তাহলে এটা সমান হয়ে যাবে ওমেগা স্কোয়ার প্লাস 1 ইন্টু ওমেগা, তাই তো? মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 জানি, তাহলে এখানে এটা পাবো সমান -1। ওকে, নেক্সট কোয়েশ্চেন। x² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের উভয় বীজই ঋণাত্মক হওয়ার শর্ত কোনটি? উভয় বীজই ঋণাত্মক হওয়ার শর্ত কোনটি? সো এখানের বীজের ফর্মুলা কি হবে? x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, রাইট? ঠিক আছে, এরপর উভয় বীজই ঋণাত্মক বলেছে, না? উভয় বীজই ঋণাত্মক, তাহলে এখানে কোন কন্ডিশনটা? দেখো, এখানে অনেক টাইপের কন্ডিশন হতে পারে, কিন্তু কোন কন্ডিশনটা এখানে রাইট সেটা সবগুলোকেই তোমাকে এখানে ভেরিফাই করে দেখতে হবে। তো ফার্স্টে এটা দেখো, b² মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়, b² মাইনাস 4ac লেস দেন 0, তো সেক্ষেত্রে যে রুটগুলো সেগুলো কমপ্লেক্স চলে আসবে, তাই না? এখানে হচ্ছে কমপ্লেক্স রুট পাবো আমি, কমপ্লেক্স রুট। তো এই অপশনটা বাদ। বি সমান যদি 0 হয়, তাহলে এখানে শুধুমাত্র পাবো আমি সমান প্লাস মাইনাস ধরো -4ac/2a এরকম টাইপের পাবো, তাই তো? সো এখান থেকে ঋণাত্মক হবে কিনা সেটা আমরা বলতে পারবো না। যদি এ আর সি দুটোই পজিটিভ চলে আসে বা দুটোই যদি নেগেটিভ চলে আসে, সেক্ষেত্রে এটা একটা পুরোটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, তাই তো? -4ac সেটার মানটা নেগেটিভ দেবে যদি এ আর সি এর সাইন একই হয়, মানে দুটোই প্লাস হয় কিংবা দুটোই মাইনাস হয়, তাহলে -4 ইন্টু সামথিং আসবে, সেটা একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, তাহলে এই অপশনটাও বাদ। এ ও সি বিপরীত চিহ্নযুক্ত যদি হয়, এ ও সি যদি বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে হয়তো এই পার্টটা পার্শিয়ালি ট্রু হতো, কারণ তখন এর ভিতরের টার্মটা পজিটিভ চলে আসতো আর বাইরে কিন্তু প্লাস মাইনাস, তাই তো? বাইরে প্লাস মাইনাস, তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চলে আসতো, তাহলে এই পার্টটাও এখানে বাদ। তাহলে শুধুমাত্র পড়ে আছে আমার এটা। ওকে, এ বি সি একই চিহ্নযুক্ত এবং b² মাইনাস 4ac এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, একবার ভেরিফাই করে দেখে নাও, b² মাইনাস 4ac মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে এই মানটা আমি পজিটিভ পাচ্ছি। ঠিক আছে, এই মানটা পজিটিভ পাচ্ছি। তার সঙ্গে কি না, এই মানটা পজিটিভ পাওয়ার সাথে সাথে এ বি সি একই চিহ্নযুক্ত, মানে এ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে বি গ্রেটার দেন 0 হবে, সি গ্রেটার দেন 0 হবে, রাইট? সো এখান থেকে কি পাবো না, মাইনাস বি এর জন্য এটা মাইনাস সাইন আসবে, প্লাস মাইনাস কিছু একটা, মানে এটা নেগেটিভ টার্ম বলতে চাইছি এখানে এরকমটা, যে যদি এরকমের কন্ডিশনটা হয় সবগুলোই পজিটিভ, তাহলে ফার্স্টে নেগেটিভ দেন প্লাস মাইনাস, এই টার্মটা তো কিছু একটা পজিটিভ আসবে, স্কোয়ার রুট অলওয়েজ পজিটিভ বাই নেগেটিভ, রাইট? বাই নেগেটিভ, তাই তো? তাহলে এখানে যদি প্লাস হয়, শুধুমাত্র প্লাসটা কনসিডার করি, আমি শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে কনসিডার করি,
তাহলে নেগেটিভ দেন প্লাস পজিটিভ বাই নেগেটিভ, এটা কি হবে? এটা দেখো পজিটিভ পার্টটা, এই পজিটিভ পার্টটা থেকে মানে মাইনাস অফ নেগেটিভ যেটা, এটার থেকে যদি বড় চলে আসে সেক্ষেত্রে এটা নেগেটিভ আসবে, লেস দেন জিরো আসবে, বা নেগেটিভ বলতে পারি আমি, নেগেটিভ চলে আসবে। ওকে, বাট যদি পজিটিভ টার্মটা বড় হয় তখনও কিন্তু নেগেটিভ আসছে, আর যদি ছোট হয় তখন কি হবে? ছোট যদি হয়, সো পুরোটা নেগেটিভ দেন নেগেটিভ, তখন পজিটিভ চলে আসবে কিন্তু, ঠিক আছে? যাই হোক, বাকি অপশনগুলো ট্রু হওয়ার কোনো চান্স নেই, কিন্তু এটা পার্সিয়ালি ট্রু হবে। ওকে, তো এটা যদিও এই শুধুমাত্র এই পার্টটা যে এবিসি একই চিহ্নযুক্ত এবং বি স্কোয়ার মাইনাস ফোর ইসি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এটা কিন্তু কমপ্লিটলি এটাকে জাস্টিফাই করবে না যে বীজ দুটোই ঋণাত্মক হবে। ওকে, কোশ্চেনটার এখানে আরো কিছু এক্সট্রা কন্ডিশন এখানে দরকার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ রাশিটির সর্বোচ্চ মান কত হবে? রাশিটির সর্বোচ্চ মান কত হবে? তো এই টাইপের যে প্রবলেমগুলো থাকে, এখানে যদি এক্স স্কোয়ার এর যে কোএফিসিয়েন্টটা থাকে এটা যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে জানবে যে যে দ্বিঘাত রাশিমালাটা থাকে সেটার সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান পাবে। আর যদি এটার কোএফিসিয়েন্টটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু মিনিমাম মান পাবে সবসময়। ওকে, এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবে। ওকে, তো এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে? নেগেটিভ আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম মান পাবে বা সর্বোচ্চ মান পাবে। এটা করার উপায় কি? মাইনাস একটা কমন নাও, প্রথমে কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ পাবে, রাইট? দেন এই টার্মটাকে সামথিং কিছু একটার হোল স্কোয়ার টাইপের লেখার চেষ্টা করো। সো এটা কি আসবে? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স। দেখো এই পার্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে এতদূর পর্যন্ত, এক্স স্কোয়ার থেকে মাইনাস ফোর এক্স পর্যন্ত। দেন তারপরের টার্ম কি আসবে? তারপরের টার্ম যদি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আমি লিখতে চাই, তাহলে দেখো এক্স স্কোয়ারের জন্য এখানে এক্স এসেছে, এখানে টুটার জন্য এখানে টুটা এসছে, তাহলে বাড়তি এখানে বি পার্ট কোনটা? এই টুটা, তাই তো? তাহলে এখানে টু স্কোয়ার আমাকে লিখতে হবে, ঠিক আছে? এরপর টু স্কোয়ার যদি লিখি, এখানে ছিল ফাইভ, এখানে লিখেছি আমি টু স্কোয়ার। ফাইভ ছিল তার জন্য আমি প্লাস ফাইভ লিখলাম, টু স্কোয়ারটা আমি এক্সট্রা অ্যাড করেছিলাম, তাহলে মাইনাস টু স্কোয়ার আমাকে লিখতে হবে, ঠিক আছে? সো এরপর এটাকে লিখতে পারি আমি এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। দেন এই পার্টটা তো আমার এক্সট্রা, এখানে এই পার্টটা এখানে আমার দরকার নেই ব্র্যাকেটের ভিতরে, তাহলে বাইরে যদি বার করি তাহলে মাইনাস ফাইভ প্লাস টু স্কোয়ার চলে আসলো, রাইট? সো এটা সমান আমরা পাচ্ছি, এখানে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাস ফাইভ প্লাস ফোর, সো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। ওকে, এরপরে আমরা জানি যে কোনো একটা টার্মের হোল স্কোয়ার যদি থাকে তো সেটার সর্বনিম্ন মান কত হয়? সর্বনিম্ন মান হয় জিরো, তাই তো? জিরোর থেকে আর ছোট হতে পারে না, সর্বনিম্ন মান জিরো। তাহলে মাইনাস এক থেকে যদি আমি একটা সব থেকে ছোট মান বাদ দিই তাহলে এই পুরো এক্সপ্রেশনটা যেটা সেটার ম্যাক্সিমাম মান পাবো, তাই তো? আর এটার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে জিরো, এটা হচ্ছে এর মিনিমাম মান। তাহলে মিনিমাম মানেই যদি আমি এখানে মাইনাস করি তাহলে পুরোটার ম্যাক্সিমাম মান পাবো, তাহলে ম্যাক্সিমাম মান কত হবে এখানে? মাইনাস ওয়ান। ওকে, মাইনাস ওয়ান। নেক্সট কোয়েশ্চেন, এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু মড এক্স প্লাস থ্রি সমীকরণের কতগুলি বাস্তব বীজ রয়েছে? তো দেখো এক্স, এখানে মড এক্স দেওয়া আছে না, তো মড এক্স এর জন্য ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা কাজে লাগবে এখানে সেটা হচ্ছে এক্স গ্রেটার দেন জিরোর জন্য একবার চেক করতে হবে, আর একবার এক্স লেস দেন জিরোর জন্য চেক করতে হবে। ওকে, তো এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হবে? মড এক্স এর ভ্যালু প্লাস এক্স আসবে, তাহলে তখন আমি ইকুয়েশনটা পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি সমান জিরো। ওকে, যদি এই ইকুয়েশনটা পাই তাহলে এটার জন্য রুট কতগুলো আসবে? রুট হচ্ছে এক্স সমান মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু থ্রি
বাই টু, এই ফর্মুলাটা কাজে লাগবে এখানে। এটা সমান হচ্ছে -4 প্লাস মাইনাস √16 মাইনাস 12, তাই তো, মানে হচ্ছে 4 বাই টু, মানে হচ্ছে -4 প্লাস মাইনাস 2/2, রাইট। সো এখানে এটা যদি সিম্পলিফাই করি তাহলে এটা মান আসছে -2 প্লাস মাইনাস 1, মানে একটা -3 মান দেবে আর একটা -1 মান দেবে, রাইট। বাট এখানে দেখো এক্স গ্রেটার দেন জিরো ধরেছিলাম না, এক্স গ্রেটার দেন জিরো মানে এক্স এক্স এর মানটা হচ্ছে পজিটিভ, কিন্তু এক্স এর মানটা পজিটিভ ধরে আমি আলটিমেট ডেস্টিনেশন কোথায় পৌঁছাচ্ছি, এক্স এর মানটা -3 আর -1, যেখানে দুটো মানই হচ্ছে নেগেটিভ। তাহলে এরকম ব্যাপারটা হতে পারে না, তাই তো, মানে এই ব্যাপারটা হতে পারে না এখানে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেনটা, এক্স লেস দেন জিরো, সেটার জন্য মড এক্স এর ভ্যালু কি আসবে, -x আসবে, রাইট। এক্স লেস দেন জিরো মানে এক্স এর মানটা -1 হতে পারে, -2 হতে পারে, এরকম টাইপের। তো এই সংখ্যাগুলো যদি মডিউলাস করি আমি, কি আসবে, প্রথমে একটা 1 আসবে, তারপরে একটা 2 আসবে, তাই তো। তাহলে এক্স কে আমি একটা মাইনাস সাইন দিয়ে গুণ করে লিখবো প্লাস করার জন্য, ওকে। সো এখানে ইকুয়েশনটা কি পাবো তাহলে, x² মাইনাস 4x প্লাস 3 সমান 0, ঠিক আছে। এবার এটার জন্য বীজ কি আসবে, x সমান 4 প্লাস মাইনাস -4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 3, রাইট, বাই 2। সো এটা কি আসবে, এখানে +4, এখানে -4 আসছিল, এখানে শুধুমাত্র +4 আসবে, বাকি দেখো সেম আছে। সো প্লাস মাইনাস 2/2 আসবে, রাইট। সো এটা কত আসবে, 2 প্লাস মাইনাস 1, ঠিক আছে। মানে একটা অ্যান্সার আসছে 3 আর একটা আসছে 1, তাই তো। এক্স এর ভ্যালুটা একটা 3 আর একটা 1। তো এখানে দেখো কনসিডার কি করেছিলাম, এক্স লেস দেন 0, কিন্তু সলিউশন কি আসছে, এক্স গ্রেটার দেন 0, পজিটিভ টার্ম আসছে, তাহলে এটাও হতে পারে না, ওকে। তাহলে এখানে কতগুলো বাস্তব বীজ আছে, বাস্তব বীজ হচ্ছে এখানে 0। নেক্সট কোয়েশ্চেন, যদি x² মাইনাস কে এক্স প্লাস 9 সমান 0 সমীকরণের দুটি বীজ সমান হয়, তবে কে এর মান কত হবে। দুটি বীজ যদি সমান হয় তাহলে b² মাইনাস 4ac এটার মানটা 0 হবে, তাই তো। মানে এখানে মাইনাস কে এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 9 এটা সমান 0 হবে, তার মানে k² সমান কত হবে, 36, মানে কে এর ভ্যালু +-6, ওকে, +-6, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, x² মাইনাস 6x প্লাস 10 রাশিটির সর্বনিম্ন মান কত হবে। দেখো আগের কোয়েশ্চেনে আমি বললাম যে সর্বনিম্ন মান কখন পাবে, যদি x² এর কোএফিসিয়েন্ট পজিটিভ থাকে। তো এখানে 1 আছে, সেটা একটা পজিটিভ টার্ম, সর্বনিম্ন হবে যখন x এর মান কত, ওকে। দেখা যাক এটা, প্রথমে সর্বনিম্ন মানটা ক্যালকুলেশন করার জন্য আহ, যে সমস্ত স্টেপ করতে হয় সেগুলো প্রথমে করব। সো x² মাইনাস 6x প্লাস 10, এটাকে কারো একটা স্কোয়ার প্লাস সামথিং এরকম আকারে লিখবো। তো এটার জন্য করতে হবে x² মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স, এতদূর পর্যন্ত অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট হওয়ার পরে কি করতে হবে, +3 স্কোয়ার করতে হবে, তাই তো, সামথিং এর হোল স্কোয়ার। এখানে মাইনাস সাইন আছে মানে a মাইনাস b এর হোল স্কোয়ার, এরকম টাইপের লিখতে হবে। তো এটার ফর্মুলা হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। তো এটার জন্যই আমাকে এই স্টেপটা করতে হলো, ওকে। এরপর কি ছিল, এখানে +10 ছিল, সো +10 লিখবো। -3 স্কোয়ারটা অ্যাড করতে হবে এখানে আমাকে, কারণ আমি এখানে 3 স্কোয়ারটাও এক্সট্রা অ্যাড করেছিলাম, তাহলে মাইনাসও করতে হবে এখানে, ওকে। সো এটা সমান আমি লিখতে পারি x-3 হোল স্কোয়ার প্লাস 10 - 9, সো x-3 হোল স্কোয়ার প্লাস 1, ওকে। এবারে এটার সর্বনিম্ন মান বলেছে, এবারে দেখো এখানে প্লাস আছে, এবারে স্কোয়ার টার্ম অনেকটা কিছু স্কোয়ার প্লাস 1 আছে, এবারে এটার সর্বনিম্ন মান বলেছে। এবার এটার সর্বনিম্ন মান যে কি হবে, সর্বনিম্ন মান 0 হবে, তাই তো, এটার সর্বনিম্ন মান 0, তাহলে পুরোটার সর্বনিম্ন মান কত হবে, 1। এরপরে x-3 এর হোল স্কোয়ার, এটার সর্বনিম্ন মান 0 কখন হবে, যদি x-3 নিজে 0 হয়, x-3 নিজে 0 হয়, তার মানে x সমান 3 হয়, ওকে। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যদি আলফা বিটা সমীকরণ 2x² মাইনাস 3x মাইনাস 5 সমান 0 এর বীজ হয়, তবে 1/α প্লাস 1/β এর মান কত হয়। এটা সিম্পলিফাই করো একবার, 1/α প্লাস 1/β, এটা সমান কি হবে, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, রাইট।
এরপর আলফা প্লাস বিটা, আলফা আর বিটা বলেছে এই সমীকরণটার রুট, তাহলে আলফা প্লাস বিটা আমরা কি পাবো? আলফা প্লাস বিটা সমান হচ্ছে এটা বাই এটা, মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, কিন্তু একটা মাইনাস সাইন আসবে, -3/2। সো 3/2, এটা হচ্ছে আলফা প্লাস বিটার মান। আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে c/a আসে, c এর মান এখানে -5 বাই a, এ মান হচ্ছে 2। ওকে, তাহলে এই মানগুলো এখানে পুট করো। উপরে আসছে 3/2 আর নিচে আসছে -5/2, রাইট? সো এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, একটা মাইনাস সাইন বাইরে চলে আসছে, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করলে 3 × 2/5 × 2, 2 2 ক্যান্সেল, সো -3/5। ওকে, নেক্সট কোয়েশ্চেন। যদি ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের একটি বীজ i হয়, তাহলে কি হবে এখানে? একটি বীজ i বলেছে, তাহলে একটি বীজ যদি i হয়, অপর বীজটা কত হবে? অপর বীজটা এর কমপ্লেক্স নাম্বার যদি কোনো কমপ্লেক্স নাম্বার যদি বীজ আসে কোনো একটা দ্বিঘাত সমীকরণের, তাহলে আরেকটা যে বীজ আসবে সেটা ওর কনজুগেট হবে কমপ্লেক্স নাম্বারটার। যদি a প্লাস ib কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে আরেকটা বীজ হবে a মাইনাস ib। তাই তো, এখানে i যেহেতু বীজ বলেছে, তাহলে আরেকটা বীজ কত পাবো আমি? -i। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলতে পারি না, -b/a সেটা হবে বীজ দুটোর গুণফল, এই যোগফল, মানে i প্লাস অফ -i মানে 0। ওকে, মানে এখান থেকে আমি পাবো -b সমান 0 বা b সমান 0। ওকে, আর কি পাবো? এই দুটোকে গুণ করলে আমি c/a পাবো, i ইন্টু -i, এটা সমান c/a। i ইন্টু -i মানে -i², -i² মানে হচ্ছে 1, সো 1 সমান c/a, মানে এখান থেকে আমরা পাচ্ছি a সমান c। ওকে, সো দুটো কন্ডিশন, একটা b সমান 0 আর একটা a সমান c। ওকে, নেক্সট কোয়েশ্চেন। যদি x² - bx প্লাস c সমান 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 1 হয়, তবে এখানের মধ্যে কোনটা ট্রু? তো বীজদ্বয়ের পার্থক্য, একটা বীজ মনে করো আলফা, আরেকটা বীজ মনে করো বিটা, তাহলে আলফা মাইনাস বিটা কি হবে? যদি আলফা বড় ধরি আমি, আলফা মাইনাস বিটা কি হবে? সেটা হবে 1। ওকে, আলফা প্লাস বিটা কি হবে? আলফা প্লাস বিটা তো আমি এই ইকুয়েশনটা থেকেই পেয়ে যাবো, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল। সেটা কি হয়? মাইনাস অফ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো মাইনাস অফ এক্স এর সহগ এখানে -b আছে, বাই এক্স স্কোয়ারের সহগ মানে 1, মানে এটা হচ্ছে b। ওকে, ঠিক আছে। এরপর আলফা বিটা কি পাবো? আলফা বিটা সেটা পাবো কনস্ট্যান্ট টার্ম বাই এক্স স্কোয়ারের সহগ, সো এটা মানে হচ্ছে c। ঠিক আছে, এরপরে দেখো এই রেজাল্ট গুলোর মধ্যে কোনটা ট্রু। b² - 4c সমান 1, সো b² মাইনাস 4c, এটা সমান বলেছে 1 হবে। এটা হবে কি b² মানে হচ্ছে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4c, 4c মানে হচ্ছে 4 ইন্টু আলফা বিটা, এটা 1 হবে কি? এটা সমান আমরা কি লিখতে পারি? আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। সো ফার্স্ট অপশনটাই এখানে ট্রু ট্রু চলে আসছে। বাকি অপশনগুলো চেক করে দেখতে পারো, বাকি অপশনগুলো ট্রু আসবে না এখানে। ওকে, 2x² - 4x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে? চেক করতে হবে, তার জন্য x সমান -(-4) প্লাস মাইনাস √(16) মাইনাস 6 2 12, 12 2 ও 3 2 6, 6 2 12 by 2 into 2, right? So +4 প্লাস মাইনাস √4/4, তাই তো? এটা সমান কি পাচ্ছি? ও সরি, আমি কিছু ক্যালকুলেশন ভুল করেছি কি? -b প্লাস মাইনাস, আচ্ছা, b² - 4ac, আচ্ছা 24 হবে না এখানে?
সরি ফর মাই মিস্টেক, -24, ঠিক আছে, -24। তাহলে এটা আসবে -8, -8, রাইট? তো যদি এরকমের ব্যাপারটা হয় তাহলে -8 স্কোয়ার রুটের ভেতরে থাকার জন্য এটা কমপ্লেক্স নাম্বার আসবে। তো এই অপশনটা ট্রু হবে না, এই অপশনটা ট্রু হবে না, এই অপশনটা ট্রু হবে না, জটিল বা কাল্পনিক অ্যান্সার আসবে, রাইট? নেক্সট কোয়েশ্চেন, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয় তবে এটার মান কত হবে? ওকে, সো এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু কি আসবে? আলফা প্লাস বিটা, সেটা মাইনাস পি, আর আলফা বিটার ভ্যালু কিউ আসবে। ওকে, ঠিক আছে। এরপর কি বলেছে, সে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান কত হবে? সো এটা সমান আলফা কিউ প্লাস বিটা কিউ, এটা সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, রাইট? সো এখানে মানগুলো বসাও, মাইনাস পি এর হোল কিউব -3 ইন্টু আলফা বিটার মান কিউ ইন্টু মাইনাস পি, রাইট? এটা মানে হচ্ছে মাইনাস পি কিউব মাইনাস প্লাস হয়ে যাবে 3 পি কিউব। সো এটাকে অ্যারেঞ্জ করে লিখলে পাবো 3 পি কিউ মাইনাস পি কিউ। ওকে, সো এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গকে বীজ হিসেবে নিয়ে গঠিত দ্বিঘাত সমীকরণ কোনটি হবে? সো এটা একটা সমীকরণ দেওয়া আছে বীজদ্বয়ের বর্গকে, না? তো এটার বীজ কি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান 0, এটার বীজ এক্স সমান আমরা পাবো 1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার, মানে 1 মাইনাস 4ac, সো +4 হয়ে যাবে এখানে বাই 2, 1 প্লাস মাইনাস √5/2 আসছে, রাইট? ওকে, তাহলে যদি একটা আলফা হয়, আলফা, ওকে আমি এটা এখানে আলফা যদি 1 প্লাস √5/2 ধরি, বিটা যদি 1 মাইনাস √5/2 ধরি, তাহলে আলফা স্কোয়ার কি আসবে এখানে? আলফা স্কোয়ার আসছে 1 প্লাস 5 প্লাস 2 √5/4, ওকে। আর বিটা কি আসবে? বিটা আসছে 1 মাইনাস 1 প্লাস 5 মাইনাস 2 √5/4, ওকে। উপরেরটাকে জাস্ট আমি স্কোয়ারে ভেঙে দিলাম, ঠিক আছে? তাহলে এরকম টাইপের রেজাল্ট আসছে। ওকে, সো আলফা স্কোয়ারের মান পাচ্ছি আমি এখানে আলফা স্কোয়ারের মান পাচ্ছি 6 প্লাস 2 √5/4, আর বিটার মান পাচ্ছি 6 মাইনাস 2 √5/4। ওকে, তো এখানে 2 একটা ক্যান্সেল আউট করে দিতে পারো, এটা আসবে 3 প্লাস √5/2, আর এটা 3 মাইনাস √5/2। এরপরে এই দুটো যদি বীজ হয় আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা কিরকম টাইপের হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 0। ওকে, এটা হবে। তো এখানে মানগুলো পুট করো, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি করলে কি হবে? দেখো মাইনাস এই √5টা ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস √5 মাইনাস √5টা, সো 6/2 ইন্টু 2 আসবে, তাই তো? তাহলে এটা শুধুমাত্র 6 চলে আসবে কি এখানে,
ও সরি 6 কেন আসবে, 3 আসবে। 3x প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা কি আসছে 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5/4, এটা সমান 0, রাইট? এটা কি আসছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 মাইনাস 5/4, এটা সমান 0। 9 মাইনাস 5 মানে 4, 4/4 1। সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। ওকে, নেক্সট কোয়েশ্চেন e টু দি পাওয়ার x ইকুয়ালস টু এক্স স্কোয়ার সমীকরণের বাস্তব সমাধানের সংখ্যা কত? ওকে, তো দেখো এটার জন্য e টু দি পাওয়ার x বা এক্স স্কোয়ার, এটার গ্রাফটা জানা দরকার। তো এক্স স্কোয়ারের যে গ্রাফটা হয় সেটা এরকম টাইপের হয়। ওকে, কার্ভ টাইপের, মানে এরকম ভাবে কমতে থাকে দেন এরকম ভাবে বাড়তে থাকে, ঠিক আছে, এরকম টাইপের হয়। আর e টু দি পাওয়ার x এর গ্রাফ কিরকম হয়, e টু দি পাওয়ার x এর গ্রাফ এরকম হয়, এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে জিরোর দিকে টেন্স করবে। ওকে, ও সরি, মাইনাস ইনফিনিটিতে জিরোর দিকে টেন্স করবে, মাইনাস ইনফিনিটিতে জিরোর দিকে টেন্স করবে, দেন এখানে এরকম ভাবে এদিকে বাড়তে থাকবে, ঠিক আছে, এটা দিকে জিরোর দিকে টেন্স করবে আর এটা এদিকে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ, আর এটা e টু দি পাওয়ার x এর গ্রাফ। তো e টু দি পাওয়ার x এমন ভাবে বাড়বে যে এক্স স্কোয়ারের থেকে অনেক বেশি হারে বাড়তে থাকবে। ওকে, আর এইদিকে হচ্ছে এক্স এক্সিস এর নেগেটিভ দিকে জিরোর দিকে যেতে থাকবে, কিন্তু জিরোকে টাচ করবে না কখনো, ঠিক আছে। এটাই হচ্ছে e টু দি পাওয়ার x আর এক্স স্কোয়ারের গ্রাফ। তাহলে গ্রাফ থেকে দেখতে পাচ্ছ যে e টু দি পাওয়ার x সমান এক্স স্কোয়ার কখন হবে, এরকম কোন একটা জায়গাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র একটা সলিউশন আছে, বা বাস্তব সমাধানের সংখ্যা হচ্ছে একটি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, পরের ভিডিওতে আরো নতুন কোন একটা সেমিস্টার ওয়ানের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করতে থাকো।